আমি আমার ফ্যামিলি থেকে প্রথম, আমার বংশের প্রথম যে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে সুযোগ পাইছি আর কি। এই আসাদ গেটের সামনে মোহাম্মদপুরে দাঁড়া হয়ে আমি কান্না করে দিছি। আমার আম্মুকে বলছিল যে এতিমখানায় দিয়ে আসতে, তোর বাবা নাই, এত কিসে পড়াশোনা, এত উচ্চাকাঙ্ক্ষী হওয়া যাবে না। এমন একজন আছে যার কাছ থেকে শুনতে হয়েছে তোর এত পড়াশোনা করে কি হবে, তোর বাবা একজন ড্রাইভার ছিল, তো তোর এত পড়াশোনা করে কি লাভ, তুই এখন চাকরি কর, চাকরি বাকরি করে মাকে চালা। আসলে আমার সব থেকে বেশি ভালো লাগছে যখন আমি আম্মুকে দেখছি যে আম্মু হাসতেছে। আসলে আম্মুকে খুশি করতে পারাটাই আসলে আমার স্বপ্ন, আসল স্বপ্ন যেটা। এখন আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে এবং আমাদের সাথে আছে তন্ময় হোসেন সিয়াম। এবং তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার চান্স পেয়েছো, তো তোমার পজিশন কত? আমার পজিশন 232। তুমি কোন সাবজেক্ট পেয়েছো? অর্থনীতিতে। তুমি কি ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী ছিলা? পড়াশোনার করতে গিয়ে কিরকম সাপোর্ট পাইছিলা পরিবার থেকে? পড়াশোনার প্রতি কখনোই আগ্রহী ছিলাম না। আমার খেলাধুলাটা আসলে এক প্রকার স্বপ্ন ছিল যে আমি খেলাধুলা করব। আমি খেলাধুলায় করতাম, বিকেএসপিতে ইচ্ছা ছিল যে বিকেএসপিতে অ্যাডমিট হব। তো আমি ক্যাম্পেও গেছিলাম খেলাধুলা করার জন্য, গেছি। আসলে পড়াশোনাটা ভালো লাগা শুরু হয়েছে এই শেষ সময় আসে বলতে গেলে এইচএসসির পরে, যখন দেখতেছি কেউ সাপোর্ট করতেছে না। দু একজন আছে আমার শুভাকাঙ্ক্ষী, যারা মানে আত্মীয় বলতে গেলে দূরের আত্মীয়, তো তারা আমাকে অনেক সাপোর্ট করছে। আমার একটা ভাইয়া, আমার কলেজের স্যার আমার পড়াইছে, আমাকে তারা কোনো বেতন নেয়নি, পড়াইতে চেষ্টা করছে। কিন্তু নিজের আত্মীয়দের থেকে কখনো আমি মানে তেমন একটা সাপোর্ট পাইনি বলতে গেলে। এমন একজন আছে যার কাছ থেকে শুনতে হয়েছে তোর এত পড়াশোনা করে কি হবে, তোর বাবা একজন ড্রাইভার ছিল, তো তোর এত পড়াশোনা করে কি লাভ, তুই এখন চাকরি কর, চাকরি বাকরি করে মাকে চালা। তো ছোট একটা ভাই আছে, তোর মার কতদিন করবে। তো সেই সময়টা আসলে এসএসসিতে প্লাস পাইছিলাম, যার কারণে আমি রেজাল্টটা খুশি সবাইকে জানাচ্ছিলাম। খুশিটা একবারেই নষ্ট করে দিছে। সেই সময় থেকে একটা জেদ মনে আসছে যে আমাকে ভালো কিছু করতেই হবে। এই তখন থেকে আমার পড়াশোনার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি কলেজেও রেজাল্ট ভালো করছি, প্রথম ফার্স্ট বয় ছিলাম। তো থাকলেও এইচএসসি রেজাল্ট কিন্তু আমার খারাপ হয়ে গেছে। কেন খারাপ হলো? কেন খারাপ হওয়ার কারণ, আমি পড়াশোনাটা তেমনভাবে মানে নিজে যে বাসায় করব সেইভাবে আমি করতে পারিনি। আমি প্রাইভেট পড়াইছিলাম, ছোটো বাচ্চাদেরকে পড়ায় নিজের সংসারটা একটু চালানোর চেষ্টা করছি, যার কারণে শুধু কলেজ যাওয়া হয়েছে নিয়মিত যাওয়া, কিন্তু আমি ওই যে গ্যাপগুলো যে ছিল এগুলো তো পূরণ করা সম্ভব হয়নি আমার পক্ষে। তো ওই গ্যাপগুলো থেকে আমি এইচএসসিতে এসে ইংলিশ বিষয়ে আমার খারাপ হয়ে গেছে। তো খারাপ হলো, এই খারাপ হওয়ার পর থেকে আমি মহসিন স্যারের যে ইংলিশ ক্লাসগুলো যতগুলো আছে, ইউটিউবে হোক অনলাইনে তো সব আছে, রিলস ছোটো ছোটো ভিডিও যতগুলো, আমি সব ভালোভাবে দেখার চেষ্টা করি, দেখে নিজে চেষ্টা করছি শেখা। আলহামদুলিল্লাহ আমার ইংলিশে বেসিক অনেক স্ট্রং হয়ে গেছে, এখন অনেকটা স্ট্রং হয়ে গেছে। তো তোমাকে যারা বলছিল যে তোমাকে দিয়ে পড়াশোনা হবে না, তুমি অন্য কিছু করো পড়াশোনা না করে, তো তারা যখন তোমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার খবরটা জানতে পারলো, তখন তাদের কি অনুভূতি কেমন ছিল তাদের? আসলে আমি আমার ফ্যামিলি থেকে প্রথম, আমার বংশের প্রথম যে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে সুযোগ পাইছি আর কি, সুযোগ পাইছি। তো ওদের মনের কথা আমি জানি না, তেমন খুশি হয়েছে কিনা জানি না। ওদেরকে নিয়ে আমি আসলে কখনো ভাবি নেই। আমার ভাবনা ছিল আমার আম্মুকে নিয়ে। আসলে আমার আম্মুকে আমি কখনো খুশি করতে পারছি কিনা জানি না। তো মনে হয় এবার একটু হলেও খুশি হয়েছে, যার কারণে খুশি হয়েছে। তো আসলে ওরা মানে আমাকে যারা বলছিল এক সময় যে তোকে দিয়ে কিছু হবে না, পড়াশোনা করে লাভ কি, তোদের অনেক হয়েছে, মানে আমার আম্মুকে বলছিল যে এতিমখানায় দিয়ে আসতে, তোর বাবা নাই, এত কিসে পড়াশোনা, এত উচ্চাকাঙ্ক্ষী হওয়া যাবে না। বলে যে কি যেন কথা আছে না, যে ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখা, এরকম হয়ে গেছে বিষয়টা। তো ওরা যে বলছিল তো পারবো না, আমি নিজের মনে মনে ভাবছি, মানে নিজেকে তৈরি করার চেষ্টা করছি যে কেন পারবো না, দেখি একবার চেষ্টা করে হয় কি না। তো ওইখান থেকে ওদের ওই অবহেলা, মানে অপমান, লাঞ্ছনা যেটাই বলেন, তো ওগুলোকেই বলতে পারেন আমার মোটিভেশন। ওরা মোটিভেশন, ওইখান থেকে আমি আসলে একটা মানে এনার্জি পাইছি, ভালোভাবে পড়াশোনা করা একটা এনার্জি আসছে ওখান থেকেই। তো আলহামদুলিল্লাহ এখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে তাদেরকে দেখায় দিচ্ছে।